রাত 2টা, পুরো শহর ঘুমিয়ে, কিন্তু কিছু জিনিস এই সময়েই জেগে ওঠে। রাফি একা তার রুমে বসেছিল। হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল। আননোন নাম্বার। প্রথমে সে ইগনোর করল, কিন্তু কলটা বারবার আসতে লাগলো। 1টা, 2টা, 3টা। শেষে সে রিসিভ করল। হ্যালো, কে? ওপাশে নিস্তব্ধতা। তারপর একটা মেয়ের কণ্ঠ, তুমি আমাকে দেখতে পাচ্ছ? রাফির বুকের ভেতর ধক করে উঠল। কে আপনি? কলটা কেটে গেল। 5 মিনিট পর আবার কল। এইবার রাফির হাত ঠান্ডা হয়ে গেল, কারণ স্ক্রিনে লেখা ইনকামিং কল ফ্রম ইয়োর আননোন নাম্বার। হাত কাঁপতে কাঁপতে সে রিসিভ করল। ওপাশে একই কণ্ঠ, এইবার আরও কাছে। আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। রাফি ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই। সে নিজেকে বোঝালো সব মনের ভুল। ঠিক তখনই দরজাটা নিজে নিজে খুলতে শুরু করলো। ফোনটা এখনো কানে। ওপাশ থেকে ফিসফিস, তুমি কেন তাকাচ্ছ না? রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে ফোনটা সামনে ধরল। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে সে যা দেখল, তার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ফ্যাকাশে মুখ, চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। রাফি চিৎকার করতে যাবে, ঠিক তখনই স্ক্রিন ব্ল্যাক। কল এন্ডেড। পরদিন সকাল, পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে রাফি মেঝেতে পড়ে আছে, চোখ খোলা, মুখে জমে থাকা ভয়। তার ফোনটা পাশেই। শেষ কল লগে দেখা যায় কলটা এসেছে একটা নাম্বার থেকে, যেটা 2 বছর আগে মারা যাওয়া এক মেয়ের। আর জানো সবচেয়ে ভয়ঙ্করটা কি? এই গল্পটা যারা শোনে, তাদের ফোনেও রাত 2টার পর একটা কল আসে, আননোন নাম্বার।